কৃষ্ণ কথা এবার আর ওইবারের মতো সম্ভব কখনো নয়। তাই আজকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা অধীন স্বনামধন্য রামপুর নামে যাহার পথের পরিচয়, শ্রীরাম পুরুষোত্তম রামের নামে রামপুর। হ্যাঁ, সেই নামের মহিমা যুগ যুগান্তরে অটুট থাকুক, এই কামনাটুকু আমি আজকে ভাগবতের প্রারম্ভে রাখছি। নামের মহিমা ভক্তের কারণে অটুট থাকে, নতুবা নাম নামই একত্রিত না হলে হয়েও নাশ হয়ে যায়। ভাগবত কথা শুরু হয়ে গেছে কিন্তু দেখুন, এরকম অনেক প্রমাণ আছে। দেখবেন হারিয়েছে যে পূর্ণাঙ্গ একদম ষোলো আনা আছে না, এরকম সাধু সন্ত নাম উল্লেখ করার দরকার নেই। ষোলো আনা পেয়েও এক সময় দেখা গেল যে কিছুই না। এটা হয় কিসের কারণে জানেন? একটা হয় ধরেন আর রাখতে পারার কারণে, 2 নম্বর আপনি ক্যাপাসিটি অর্জন করেছেন, সেটার অহংকারে মাটিতে পা না ফেলার কারণে। তাই নামে যাহার পরিচয়, রামপুর বাসী আপনারা ধন্য। সেই রামপুরেরই স্বর্গীয় বাদল দাস মহোদয়ের মহাপ্রয়াণ উপলক্ষে তাহারই পুত্র রত্ন সহ আত্মীয় স্বজন পরিবারবর্গ আজকে রজনীতে যে শ্রীমদ্ ভাগবতী কথার আয়োজন করেছেন, যারা এসেছেন বসেছেন, দূর থেকে কাছে থেকে শুনছেন, সকলের চরণে আমার হাজার হাজার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলবো যে ভাগ্যবান না হলে কখনো ভাগবতীর কথা শ্রবণ করার যায় না। আমি তো কোন ছাড়, স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি কৃষ্ণ কথা বলে আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তাই এমন ভাবে বসুন প্রার্থনার ভঙ্গিতে, বলে আমরা যেমন প্রার্থনা করি, যারা দাদাভাবে বসেছেন এমন ভাবে আপনারা অবস্থান করুন, এমন ভাবে কৃপা প্রার্থনা করে, হে ভাগবত, হে কৃষ্ণ মুরারি, এই ভগবানের বাগ্ময়ী প্রতিমূর্তি বিগ্রহ আমাদেরকে এমন কৃপা দান করুন। ঐত্য রজনীর যে ভাগবতীর কথা পরবর্তী আপনারা 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা শুনবেন, সেই কথাগুলো যেন আমার জীবন পথের পাথের হয়ে থাকতে পারে, আমার জীবন পথের ব্যাংক ব্যালেন্স হয়ে থাকতে পারে। কেন বলে অন্যান্য ব্যাংক ব্যালেন্সে কত শত চিন্তা থাকে, যার ব্যাংক ব্যালেন্স বেশি সেই জানে। একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একটা রজনী ভালোভাবে ঘুমাতে পারেন কিনা সন্দেহ আছে, কিন্তু আপনি ভালোভাবে ঘুমান কিনা। তাই বলে অন্যান্য ব্যাংক ব্যালেন্সে কত কিছু হারানোর ভয় আছে, সুদের ভয়, ডাকাতের ভয়, কিন্তু একবার যদি রাম রতন লাভ করেন, এটা আমার কথা নয়, কিন্তু এটা আমার বানানোর কথা নয়, এটা বলছেন ভক্তা মীরাবাই। তিনি বলছেন অন্যান্য ধনের ধনী হয়ে আমাদের কত শত চিন্তা করতে হয়, হারানোর ভয় আছে, কিন্তু নিশ্চিত হবে যে যত বড় কোটিপতি হোক না কিন্তু একবার যদি কেউ গুরু রতনে ধনী হয়, একবার যদি কেউ ভাগবত রতনের রাম রতনের ধনী হতে পারে, সেই ধনের কোনো কমতি নাই, দিন দিন বেড়ে যায়। বলো রাধা কৃষ্ণ আনন্দ হরি হরি। তাই এহেন ভাগবত যার আপনারা জানেন 18,000 শ্লোক, গীতা 700, চণ্ডী 700 মাত্র। তাই এদের আরেক নাম সপ্তশতী। সেই গীতা চণ্ডী এই যে শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক, 18,000 শ্লোক, 332টি অধ্যায়, 12 স্কন্ধ। তার মহিমার তো কোনো অন্ত নাই। 1 রজনী, 2 রজনী, 3 রজনী, এরকম 7 রজনী করাও সম্ভব নয়। সেজন্য ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশগুলোতে নাম কীর্তন হয় না, অনেক জায়গায় নাম এরা 7 দিন ব্যাপী ভাগবত সপ্তাহ করে। ভাগবতের এমন মহিমা, কিন্তু ভাগবত কিন্তু কোনো হেলাফেলার গ্রন্থ একদমই নয়, অত্যন্ত উচ্চ স্তরের একটা গ্রন্থ। এটাকে বলে তারা ভাগবত সপ্তাহ। সুখদেব ব্রহ্মচারী মহোদয় তাহার 7 দিনের ভিতর তপ্তক নাগের জ্বালা দংশন, সেই সাপের জ্বালা নিবারণ করার জন্য আপনারা বয়োজ্যেষ্ঠ সকলেই জানেন কাহিনী। যেমন 7 দিন ধরে শুনেছিলেন, ঠিক তদ্রুপ সেটা পালন করার জন্য বিভিন্ন জায়গায় 7 দিন ধরে ভাগবত সপ্তাহ পালন করে। তাই এহেন ভাগবতের মহিমা আমার মতো দিনহীন জনের পক্ষে তো বর্ণনা করা সম্ভব নয়। আপনারা সকল কিছু জানেন এবং বুঝেন। আজকে ভাগবতের কোন জায়গায় আপনারা শ্রবণ করতে ইচ্ছুক আমাকে জানান, আমি সেই জায়গা হতে পঠন পাঠন করার চেষ্টা করবো বই দিয়ে। তাই নিয়ম মোতাবেক ভাগবতের মহিমা নিয়ে একটা কীর্তন, সেই ভাগবতের মহিমা কীর্তন শেষ করে ততক্ষণ আপনারা জানাবেন হ্যাঁ ভাগবতের কোন জায়গায় আপনারা শুনতে চান। আমি আমার সাহিত্য মোতাবেক ভাগবত শোনানোর চেষ্টা করব। সঙ্গে আছে বয়োজ্যেষ্ঠ আমার পিতৃসম
চট্টগ্রাম তথা বৃহত্তর চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী গীতানন্দী ভাগবত অন্যদায়ী শ্রীযুত জগমোহন দাস মহোদয় কৃপা রাখবেন। আপনাদের সঙ্গদানে মিলিবে রঙ্গ। বাজরে ভাগবত বাসী ওরে আমার হৃদয় মন দিবে। আমার বৃন্দাবনের বংশীওয়ালা সুরেশ বংশীওয়ালা তিনি তো বংশীধ্বনি করে আপনাদের মনের ভিতর সেই বৃন্দাবনের বংশীধ্বনির কথা মনে করিয়ে দিচ্ছে। আজকে যারা বলছেন, যারা বাদলদাস মহোদয়ের ভাগবত শুনতে এসেছেন, বলে আগে নয়, আগে ভাগবতের নামের বাসী নিজের হৃদয়ে বাজিয়ে দেখুন। এমনি এমনি গ্রন্থ ভাগবতে কোনো কাজ হবে না, নিজে ভাগবত হয়ে ওঠে। সেজন্য অনেকের নামের আগে দেখবেন গুরু মহারাজের নামের আগে হয় পরম ভাগবত। এগুলো এমনি এমনি উপাধিকে এমনি এমনি পায়। শ্রীযুক্ত পদসেন মহোদয় গীতা সুধাকর উপাধি পেয়েছে। আমি আপনি গীতা সুধাকর লিখতে পারবো না, কিন্তু তিনি উপাধি পেয়েছেন গীতা সুধাকর। উপাধিটা এমনি এমনি হয় না, নামের গুণে, কর্মের গুণে, কর্মের কারণে। বলে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের যিনি পিতৃদেব, তার নাম পরম ভাগবত পটাম মিত্র চৌধুরী। আচ্ছা, এমনি এমনি কি উপাধি লাগানো যায়? এমনি এমনি কি আমি ওনাকে রাষ্ট্রপতি বলতে পারবো? এমনি এমনি আমাকে মেম্বার বলতে পারবেন, আপনি চেয়ারম্যান বলতে পারবেন? এমনি এমনি নয়। তাই বলছে ভাগবতের বাসী বাইরে বাইরে নয়, হৃদয় মন্দির একবার বাজিয়ে দেখুন, কি আরামটাই না হয়। আর কর্ণগহরে শোনার চেষ্টা করবেন। তাই সাধক শ্রীরামন বল বাঁশির 10টি রন্ধ্র ওরা থাকে বন্ধ, ওরা সময় সময়ে ফিরে, আরে হৃদয় মন দিবে ওরে বাজে রে। তিনি বাজিয়েছেন বলেই হয়তো শুনতে পেয়েছেন। এই গানটা আমার বাবা সংগ্রহ করেছিলেন চকরিয়ার বাটাখালী নিবাসী স্বর্গীয় হীরামন সাধু মহোদয়ের কাছ থেকে। তিনি লিখছেন, দেখেন ভাগবতের বাসী হয়তো তিনি শুনতে পেয়েছিলেন বলে লাইনটা লিখতে পেরেছেন, বা সম্ভব না। বাজে রে ভাগবত বাসী ওরে আমার হৃদয় মন দিবে ওরে বাজে ভাগবত ভাগবত বাসী ওরে আমার হৃদয় মন দিবে। বাসির 10টি রন্ধ্র ওরে থাকে বন্ধ,
হরিবল হরিবল হরিবল, কথা বলবেন না দয়া করে। সেই বাসি 18 মুকাম ওরে কথাই বসে দেবগণে করে ন বিশ্রাম। ওরে সেই বাসির 18 মুকাম ওরা কথাই বসে দেবগণে করে ন বিশ্রাম। তারা সময় বুঝে করে ওরে আদান প্রদান। তারা সময় বুঝে করে আদান প্রদান। যার যার ক্রিয়া সেই করে হৃদয় মন্দিরে। তারা সময় বুঝে করে ওরে আদান প্রদান। তারা সময় বুঝে করে ওরে আদান প্রদান। যার যার ক্রিয়া সেই করে হৃদয় মন্দিরে। আরে বাজিরে ভাগবত বাসি ওরে আমার হৃদয় মন্দিরে। দয়াল গুরুজি গুরু গুরুমূর্তি আছেন ঋষিকেশ। ওরে আগে পাছে ডানে বামে চালাই সব দিছে। ওরে ভ্রুমধ্যে আছেন ঋষিকেশ। ওরে আগে পাছে ডানে বামে চালাই সব বিশ্বে। তিনি বসে বসে ওরে জগৎ দেখে বসে বসে তিনি বসে বসে
হৃদয় মন্দিরে তিনি বসে বসে ওরে জগতে তিনি বসে বসে জগৎ দেখেন তাহার তালা যেতে ওরে হৃদয় মন্দিরে ওরে বাজে ভাগবত ওরে আমার হৃদয় মন্দিরে আহা হরে বলো জয় জয় শ্রীমদ ভাগবত হরি 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 বলো হরি বল বাসী ওরে সরহবে বন্ধ ওরে স্ত্রী পুত্র গুণ ভাগিনা নাইরে সম্বন্ধ ওরে যেদিন বাসী যেদিন বাদল বাবুর সর হবে বন্ধ ওরে স্ত্রী পুত্র গুণ ভাগিনা নাইরে সম্বন্ধ ওরে হীরা মনের ওরে মনানন্দ সাধু হীরা মনের ওরে মনানন্দ যেতে প্রভুর বাজারে হৃদয় মন্দিরে ওরে বাজে ভাগবত বাসী ওরে আমার হৃদয় মন্দিরে বাসির কাছে করে থাকে বন্ধ बोलो राधा कृष्ण प्रमानंद एक बार हरि 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 भागवत কোথায় পড়বে বলেন নাই তো হ্যাঁ আছে কোন আগ্রহ ওম নমো ভগবতে বাসুদেবায়
ওম নমো ভগবতে হরি বল হরি বাসুদেব ভগবতী হরি বল সবাই বলেন বাসুদেব ওম নমঃ ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে গোবিন্দ হে গোবিন্দ হে নারায়ণ নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবী সরস্বতী নিতৈব তপো জয় উদিরয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে অমাত্য গুরু মাতা পিতা জ্যেষ্ঠ গুরু ভাই তারতি অধিক গুরু শ্রীনন্দের গোবিন্দ হে যে গুরু শিখাইছে মোরে ছত্রিশ শত কোটি প্রণাম তাদের চরণে। হরি বল গোবিন্দ হে আমার শ্রী গুরু অদ্বৈত অচ্যুত বন্দিবে
দন্তের ত্রিনগরী। গোবিন্দ আমার শ্রী গুরু নারায়ণ শ্রী গুরুদেব দীপ বন্দিরে দন্তের ত্রিনগরী। বল হরি বল হরি গুরুর যত ভক্ত আমি শ্রীত ধরি। গোবিন্দ হেন গুরুর পদয় আমি বন্দিরে সাষ্টাঙ্গেতে যাহার কৃপায় কলি অবিদ্যারে বল হরি বল। শ্রীমণ্ডলী কি বলছেন দেখুন, যে একবার দেখেছে যারে ঝাঁপ দিয়াছে রূপসাগরে হরি বল সে রূপেতে ভুবনয় তলা। ওরে আমি থাকি যারও আসে সে যেন কখনো আসে আশায় আশায় কাটাই সাদা বেলা। কে জানে পীড়িতের এত জ্বালা। হরি বল হরি বল। যে একবার তার মধু পেয়েছে অন্য মধু তো তার আর ভালো লাগবে। তা আমার গানের গুরু আমার স্বর্গীয় পিতৃদেব ডাক্তার মতিলাল দাস মহোদয় যতটুকু শিক্ষাদান করেছেন তাহারে আশীর্বাদে পথ চলার চেষ্টা। আপনারা তাদের গান দেখেছেন, তাদের অনুষ্ঠানের কাছে গানের কাছে ভাগবতের কাছে আমরা ধুলা ধুলা কোনা কোনা সমান একদমই সম্ভব নয়। তবুও নিমন্ত্রণ করেছেন বলে আশীর্বাদ করেছেন বলে আপনাদের চরণ ধুলা মাথায় নেওয়ার জন্য উপস্থিত হয়ে কোনো ভাগবত শ্রবণ করানোর জন্য না। তাই শুভমণ্ডলী ভাগবত আমি আমার মতো করে পড়তে পারি, সমস্যা নেই। কোন জায়গায় শুনতে চান বলেন? আছে কোনো নির্দিষ্ট অধ্যায়? হ্যাঁ বলুন। গোবিন্দ শ্রীনন্দের নন্দন হরি জম্বু দ্বীপে অবতরী হরি বল হরি বল। জগত বরিয়া প্রেম দিল। অমুই মন্দাহীন মতে বৈষ্ণবে এ না হল রতি। এগুলো শুনতে চাইলে কিন্তু বেশি মনোযোগ রাখবে, আমি বলে সে কারণে করুণা না হল। গোবিন্দ স্বরূপ সনাতন বড্ড রঘুনাথ তাহাতে না হল রতিমতি। গোবিন্দ দিব্য চিন্তামণি নাম বৃন্দাবনে যার স্থান আমার হেন স্থানে না হল রে বসতি। ললিতা বিশাখা সখী মুরেও নাথিয়া দেখি ইঙ্গিত করিবে দেখন। গোবিন্দ ললিতার ইঙ্গিত পেয়ে স্বর্ণ বৃঙ্গার হাতে লইয়ে আমি রাধা কৃষ্ণের ধুয়াব চরণ। বল রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধ বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতং দেহি তং নমামি হরিপ্রিয়। হরি বল হরি। গোবিন্দ পূর্বে তুমি বলেছিলে হরি রে এ দাসের তরে শ্রীমান ডাবলটা একটু বাড়িয়ে দাও। দাখিলে সে আসবে প্রভু ভক্তের হরি বল হরি বল। আমি গীতা পাঠে একটা কথা বলে থাকি, মনে পড়ে গেল আছে। দেখুন আমাদের সমাজে একজন আরেকজনকে নিমন্ত্রণ করলে, বিয়ের নিমন্ত্রণ হোক বা অন্য কোনো নিমন্ত্রণ, দুদিন আগে আবার ফোন করে বলতে হয় ও মনত আছে না আমার বিয়ে বিস্তার দিন। হ্যাঁ, আগের রাত্রিতেও কল করে বলতে হয়। আর বাড়ির নিমন্ত্রণ হলে তো কথা নাই, দুপুরবেলা রান্না করার পর আবার ডাকতে যেতে হয়, অথচ আগে ভাগে নিমন্ত্রণ করে রেখেছে। আমার কথায় কষ্ট পাবেন না, বাস্তব কথা তো এখানে বসে বলতে হবে, বলার জন্যই আসনে অবস্থা বলে
কত শত আবার মিনতি করতে হয় ও আরো গরম দুয়া এখানে আম ফলাইবার চেষ্টা করি হ্যাঁ কতজনের কত বেদনা আর একটু কম কি বলছে আমাদের সমাজে নিমন্ত্রণ করলে কত শত আরতি জানাতে হয় আচ্ছা একবার চিন্তা করেছেন গোবিন্দকে নিমন্ত্রণ জানালে কতবার আপনি কিভাবে নিমন্ত্রণ জানাবেন একবার চিন্তা করে দেখুন মানুষ মানুষকে নিমন্ত্রণ করলে এত আরতি এত বেদনা এত ফোন কল তাহলে গোবিন্দকে কিভাবে নিমন্ত্রণ জানাবেন একবার মনে মনে নিজে নিজে চিন্তা করুন কেউ কাউকে শিখিয়ে দেওয়ার দরকার নেই হরি বল হরি তাই তিনি নিজ গুণ যদি কৃপা করেন তাহলে অবস্থান করতে পারেন তাই গুরুকে তুমি বলেছিলে হরিদাসের তরে ডাকিলে সে আসবে প্রভু ভক্তের ভাগবতের প্রারম্ভিকা বা ভূমিকা আপনারা যদিও জানেন ছোট করে বলে দিতে হয় তারপর অধ্যায়ে প্রবেশ এটাই নিয়ম প্রারম্ভিকা কি যিনি ব্যাসদেব কৃষ্ণদেব দেন বেদব্যাস তিনি 4টা বেদকে বিভাগ করার পর 18 পুরাণ 108টা উপনিষদ শাখা পুরাণ উপপুরাণ ইত্যাদি ইত্যাদি গ্রন্থ সৃষ্টি করার পর তার মন খারাপ তিনি বসে আছেন গঙ্গা তীরে সেখানে উপস্থিত হলেন তাহারই গুরুজি নারদ ঋষি নারদ বললেন এই ব্যাস যে এত এত গ্রন্থ লিখেছে তার তো আনন্দে নৃত্য করার কথা নাচার কথা তোমার মন খারাপ কেন বলে প্রভু আমার মন খারাপ কেন জানেন সামনে কলির যুগ কলির মানুষ অল্প আয়ু অল্প জ্ঞান অল্পতার বুদ্ধি সদা সর্বদা তারা কামিনী কাঞ্চন মানে কি আমার ঘর আমার বাড়ি আমার টাকা পয়সা ইত্যাদি ইত্যাদিতে জর্জরিত থাকবে এত বড় বড় কালিকা পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ 77 উপনিষদ ঈশ উপনিষদ কঠ উপনিষদ স্মৃতি শ্রুতি সান্দিগ্য এত কিছু পড়ার তাদের টাইম থাকবে আচ্ছা নিজেকে নিজে চিন্তা করুন তো আমাকে বলার দরকার নেই স্মৃতি শ্রুতি পড়ার তো দরকার পড়ার কথা আজকে সন্ধ্যাবেলা মুখ হাত ধুয়ে নিজের গুরুর আসনে গিয়ে কে কয়টা নমস্কার দিয়েছেন এটা শুধু নিজে নিজে চিন্তা করলে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে না বাবা স্মৃতি শ্রুতি পড়ার তো দরকার সময় তো নাই তাহলে ব্যাসদেব অনেকদিন আগে চিন্তা করেছিলেন সেই বাণী কি চিন্তা করেছেন বলে আমি এত গ্রন্থ লিখেছি কলির মানুষের এতগুলো পড়ার টাইম থাকবে না সামান্য নমস্কার দেওয়ার সময় পর্যন্ত নাই বড় বড় পুরাণ বড় বড় উপনিষদ কখন তাই বলেন একটা কাজ করো আমার মনের জন্য খারাপ তাই নারদ ঋষি পরামর্শ দান করলেন বলে একটা কাজ করো সমস্ত বেদ বেদান্তের মা কথা বলিও না বামে ডানে কথা বলা মানে কৃষ্ণ কথায় ব্যারিকেড দেওয়া যতক্ষণ আমরা 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ভাগবত শুনবো মনোযোগ সহকারে শুনবো তাতে লাভ হবে বলে কি হলো সমস্ত বেদ বেদান্তের সার দিয়ে এমন একটা গ্রন্থ সৃষ্টি করো যে গ্রন্থের দর্শনে পরশনে স্পর্শনে আমার বাবা বলতেন একটা অক্ষর একটা লাইন একটা ছন্দ যে বা যারা একা মনে একা চিত্তে শ্রবণ করা মানে শোনা বলে শুধু শুনলে হবে না মনন করে শুনে মনে রাখে ওই দিন বাদল বাবুর ভাগবতে গেছিলাম যে এই লাইনটা মনে আছে 5 মাস পরে 2 মাস পরে 7 দিনের মাথায় তাহলেই তো ভাগবতের সার্থকতা না হলে রাত বিরাতের ভাগবতের সার্থকতা নাই বলে শ্রবণ করে মনন করে কীর্তন করে বলে মনে রাখলেও হবে না মাঝে মধ্যে মুখে বলতে হবে শ্রবণ করে মনন করে কীর্তন করে কামনা বাসনা কি আপনারা অনেক দেখেছেন ভাগবত পুত্র দিয়েছে নিবেদন দিয়ে হাজারো প্রমাণ আছে যে পেয়েছে সে জানে আর কি মনের বেদনা যার বেদনা তার সেই জানা অন্য কারো জানার সুযোগ নাই তাই টোটালি বলা হলো শ্রবণ করে মনন করে কীর্তন করে কামনা করে বাসনা করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি তাই ভাগবতের রচনা হলো অনেক দিবস পরে তাপর যুগে পূর্বে তুমি বলেছিলে হরিদাসের তরে বলছে যে একদিন উদ্যোগ একদম শেষ মুহূর্ত প্রভাস চিত্ত সমাপন করে আমার গোবিন্দ যখন তিনিও তো মানুষ রূপে এসেছিলেন মানুষ রূপে আসলে মানুষের কাজ করতে হয় ভগবান হলেও মাথায় রাখবেন কথাগুলো ভগবান হলেও মানুষ রূপে আসলে মানুষের কাজ করতে হবে এটার প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ পুরুষোত্তম শ্রীরাম ওদিকে যাচ্ছি না উদ্ধব ভগবানকে প্রশ্ন করছে প্রভু আপনার আকার ইঙ্গিতে দেখতে পাচ্ছি আপনি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না
তো আপনি আছেন বলে আমরা কৃষ্ণ কৃষ্ণ করছি, কিন্তু আপনি যেদিন আমাদের মধ্যে থাকবেন না, তাহলে আমি শুনেছি চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়। তা আপনাকে চোখের আড়াল হলে কিভাবে পাবো? কে প্রশ্ন করছে বলুন তো? উদ্ধব ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে। তখন আমার গোবিন্দ নিজের রূপকে পরিবর্তন করে একটা গ্রন্থ পরিণত করেছে। সেই গ্রন্থের নাম শ্রীমদ্ ভাগবত। এটা একদম ইতিহাস, তথ্য, প্রমাণ সমৃদ্ধ কথা। এর চাইতে ভাগবতের মহিমা আর বড় কিছু নাই। ভাগবত যে কত বড় প্রমাণ, কত বড় গ্রন্থ। তাই বলছে উদ্ধব, আমি না থাকলেও চোখের সম্মুখে যেখানে ভাগবত পাঠ হবে নিশ্চিতভাবে চিন্তা করবে। আমাদের উস্তাদরাও বলে দিয়েছেন, বলে শ্রোতা থাকুক বা না থাকুক, আপনাকে চিন্তা করতে হবে ভাগবত পাঠে ভগবান আর ভগবতী বসে রয়েছেন আপনাকে। হরিবোল হরিবোল। সেই অনুসারে কিন্তু আপনাকে পঠন পাঠন চালিয়ে নিয়ে যেতে। তাই ভগবান বলছেন, হে উদ্ধব, আমি যদি নাও থাকি তাহলে যেখানে ভাগবত পাঠ হবে চিন্তা করবে আমার গোবিন্দ সেখানে নিমন্ত্রিত, আমার গোবিন্দ সেখানে অবস্থান করছে। তাই ভাগবত কথা হয় জগতে রসা, অগতির গতি ইহা জগত রে মা। আমার লেখা বাণী নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি বলছেন ভাগবত কথা হয় জগতের সারবস্তু। দুগ্ধ মন্থনে যেমন মাখন উৎপন্ন হয় ঠিক তদ্রূপ এটা অগতির গতিস্বরূপ। এই মানুষ ভাগবত শুনলে একটু মনোযোগ সহকারে ভক্তি সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। ভাগবতকে ভক্তি সহকারে পূজা করার চেষ্টা করুন, অর্চনা করুন, বন্দনা করুন। ভাগবত আপনাদের মনের দুর্দশা কাটিয়ে আছে। আপনাদের উপস্থিতিতে আপনাদের আগ্রহ হয়েছে যে দাপর যুগে পাণ্ডবগণ, এটা ভাগবতের শুরুর অধ্যায়, কিন্তু একদম শুরুর দিকে প্রথম স্কন্ধ। পাণ্ডবগণ এত এত লীলা বিভূতি করার পর আমরা তো অল্পতে কাতর হয়ে যাই। জীবনে কত কষ্ট, কত পরিশ্রম করেছে, কতবার বনবাসে গিয়েছেন, নিজেকে নিজে প্রশ্ন করুন। পাণ্ডবগণ আজকে যাওয়ার পথে কি কি করছেন, তারা স্বর্গারোহণ কিভাবে করেন, আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে ভালো লাগবে। জয় গুরু। জয় গুরু। গোবিন্দ হে মায়েরা একটু লোকজনে করেন প্রথম শ্লোক। সুত বলে শুনো শুনো তাপস কি কহেন পার্থবীর কহি অতঃপর, ধর্মের সংকিত দেখে বীরদনন্দ অবনত মুখে রণ অস্থির হৃদয়, কৃষ্ণের বিরহে তার হৃদয় ওরে কাত, ওরে মলিন বদন প্রভা কাপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। ও দেখো বনের পশু হনুমান, ও রামবিনে তার নাই রে ধ্যান, বনের পশু হনুমান, ওরে রামবিনে তার নাই রে ধ্যান, কইট মনে মুদে নয়ন,
অন্য ডোব না ফিরে তাই অনুরাগ 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 নইলে কি সাধন একটা রসগোল্লার জন্য আবার পৃথিবীতে আসতে হতে পারে। কিসের জন্য বললাম? বড় বড় কিছু বলে নাই। কেউ যদি চিন্তা করে যে মরার সময় আহা গোবিন্দ সাধু মিষ্টি ভান্ডারের একটা মিষ্টি আমি খেতে পারি না জীবন, যদি সাধু মিষ্টি ভান্ডারের গরম গরম বিকালে নামাই যে ওখান থেকে একটা মিষ্টি খাইতে পারতাম। আবার গরম গরম খাইলে কোন বেলা যাইতে হবে? সকালে না বিকালে? বিকালে। কেউ যদি চিন্তা করে যে মরার সময় বিকাল বেলা সাধু মিষ্টি ভান্ডারের গরম রসগোল্লা যদি আমার একটু ঘুরতে পারতাম, কি রসটা আমি আস্বাদন করতে পারতাম। মা শারদা বলছেন একটা মিষ্টি, একটা রসগোল্লা, একটা সন্দেশ আর আশাও যদি থাকে তাহলে আপনার মুখ্য প্রাপ্তি করে দিলে সম্ভব। এগুলা তো তুলছা। তাই কৃষ্ণ প্রেম রসিকের ধর্ম সকলে কি পায়? তার এক পায়াতে ব্রতগোপী কৃষ্ণ প্রেমে তারা সদাই সুখী দিবানিশি কৃষ্ণ গুণগান। বহুদিনের সখাকে হারিয়ে, বহুদিনের বন্ধুকে হারিয়ে অর্জুন আর মনের বেদনা আজকে বোঝানো যাচ্ছে। অর্জুন আজকে দ্বারকা থেকে ফিরে এসেছে, যিনি স্বয়ং ধর্ম কথা কোথায় আছে বোঝার চেষ্টা করবেন। এইসব অধ্যায়গুলো নিয়মিত হয় না, আমরা কিন্তু প্রশ্ন করার চেষ্টা করি, দর্শক বললে বলিয়ে। কারণ ভাগবতে অনেক প্রকারের অধ্যায় আছে বাবা, আপনাদের আগ্রহ থাকলে আমি বলবো। কিছু আছে কাহিনী অধ্যায়, কিছু আছে ব্যাখ্যার অধ্যায়, কাহিনী কিন্তু নাই। কাহিনী ছাড়া বললে অনেকে বুঝতে পারে না হতে কি উগ্গল যে গল্পের অধ্যায় আর উগ্গল যায় না লাইন বা লাইন, এবারে প্রবন্ধ অধ্যায় হয়, প্রবন্ধ। তো কাহিনী ছাড়া বললে অনেকে বুঝতে পারে না। এরকম ভাগবত পাঠ আমি পেয়েছি, কিন্তু হতে কি হতো অল্প ফিরে হয়। হ্যাঁ, তাই যে অধ্যায় দিয়েছে ভালো অধ্যায়, কিন্তু মনোযোগ রাখতে হবে। মনোযোগ। ছোটবেলায় যোগ বিয়োগ আমরা সকলে করেছি, যোগ করলে বাড়ে, বিয়োগ করলে কমে, ওইরকম যোগ করতে হবে। অর্জুন গিয়েছিলেন দ্বারকায়, কুরুক্ষেত্র রণাঙ্গন শেষ হয়েছে, সবকিছু সমাপন। শ্রীকৃষ্ণের খবর নিতে গিয়ে দেখলেন দ্বারকা আর দ্বারকা না, যদুবংশ হয়েছে ধ্বংস। যদুবংশ নিধনের পরে আমার গোবিন্দ তিনি প্রস্থান করেছেন। কারণ কি? মনে তো প্রশ্ন উদয় হতে পারে, কথা বললে অনেক লম্বা। আমার গোবিন্দ মানুষ রূপে এসেছিলেন বলেই তিনিও মৃত্যুবরণ করেছেন। শুধু স্বর্গীয় বাদল বাবু নয়, ওপার হতে যারা এপারে এসেছে তাদের সবাইকেই ওপারে যেতে হয়, সেখানে গোবিন্দ কোথায় চলছে? তিনি মানুষ রূপে এসেছিলেন। হ্যাঁ, তিনি জননীর গর্ভে জন্মলাভ করেছিলেন বলেন। যারা বিয়াধ তাকে ওই যে অভিশাপগ্রস্ত বিয়াধ আগের জন্মে, আপনারা কিছু কিছু জানেন। আমার গোবিন্দ চলে গিয়েছেন। অর্জুন দেখেছে গোবিন্দ চলে যাওয়ার সাথে সাথে দ্বারকা নগরী আর দ্বারকা নগরী নাই, সেটা সমুদ্রের গভীরে গিয়ে নষ্ট হয়েছে। এগুলা কে কাকে বর্ণনা করছি? যুধিষ্ঠিরকে এসে, যিনি স্বয়ং ধর্মকে ধর্মরা যুধিষ্ঠিরকে বলেছে কৃষ্ণ বিরহে আজকে কাতর অর্জুন। হে দাদা, হে ধর্মরাজ, আমার প্রভু যেখানে নাই আমাদেরও সেখানে আর থাকার কোনো প্রয়োজন নাই, আমাদের কাজও শেষ হয়েছে। কারণ আমাদের যিনি প্রভু, যিনি অতল তল হতে আমাদেরকে সবসময় উদ্ধার করেছেন, বড় বড় যুদ্ধপতির কাছে আমরা কিছু ছিলাম না। যারা মহাভারত পড়েছেন জানেন, শুধু সিরিয়াল মহাভারত, বড় বড় যুদ্ধপতি যেখানে বিশ্ব সামনে, যেখানে গুরুদেব দুরাচার্য রয়েছিলেন, তাদের সামনে আসলে আমরা পঞ্চপাণ্ডব কিছুই নয়। কিন্তু আমাদের একটা বল, এই বলের নাম কৃষ্ণ বল। হ্যাঁ, ওই বলের বলি। হ্যাঁ, আর বলার কোনো প্রয়োজন না। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, হতে দুঃখ ফেলে কি আরে কে না বুঝাইও, মানুষ সমদিন মানুষ দুঃখ লাঘব করি না। দুঃখ হইবে যে হারে ওই ঘরের পুনার মধ্যে কি আর 5 টাকার আসন, কি আর 1 কোটি টাকার আসন, এটা যে মনের বেদনা হইবে চেষ্টা করতো। তোমার মনের বেদনা কিছু হইলে লাঘব হইতে পারে। আমার গোবিন্দের কাতর, বিরহে কাতর।
তার সখা গীতাতে তিনি বলে দিয়েছেন আমি পাণ্ডবদের মধ্যে অর্জুন। গীতার দশম অধ্যায় বিভূতি যোগে অর্জুন বলছে যেখানে কৃষ্ণ নাই সেখানে পাণ্ডবদেরও আর কোনো অস্তিত্ব না। তারপর কি বলছেন দেখুন, গোবিন্দ হে ওরে নয়নেতে বাড়ি জরে কম্পিত ও রে অধ ঘন শ্বাস বাহিরাই দৃষ্টি শূন্যতর। শ্রীকৃষ্ণর কথা তার মানসে রে উঠিল, সুখেতে হৃদয় তার তখনই পুরিল। নয়ন হইল শূন্য দিব্যরসহীন, হৃদয় কমল তার হইল মলিন। অনাসরিল কোন বাণী পার্থের অবদনে, মন হয়ে পার্থ রহে ভূমিনী। এতে প্রথমে কৃষ্ণ বিরহের কথা বলে, কৃষ্ণ করিকার মধ্যাহ্ন শয়ন কৃষ্ণ। কৃষ্ণ প্রেম কিরকম জানে, একটা উদাহরণ দিয়ে ছোট করে, মনোযোগ হারাবেন না। সত্য ভামা ব্রতে নিরূপ ওরা তুলসী পত্রে লিখে না করে সেই ওজন। কত হীরামন ওরা মানিক্য দিল, তবু নামের সমান হইল না রে। ওরে দুর্বলের বলে হরির নাম বলবদন বৃন্দাবনা সত্যভামা নামে এক নারী যজ্ঞ করেছিলেন। ও মায়েরা, মায়েদের উপস্থিতি অধিকও আছে। যজ্ঞ দেখেন আপনারা তো প্রতিদিন একাদশী দ্বাদশী করছেন, বিভিন্ন ব্রত পালন। বৃন্দাবনা সত্যভামা একটা ব্রত করেছিলেন। কি ব্রত? বলে এক ফাল্লায় রাখবো কৃষ্ণ, এক ফাল্লায় রাখবো আমার সম্পত্তি, দেখি সম্পত্তি দিয়ে গোবিন্দকে তুলে দিতে পারি কিনা। তার যত সম্পত্তি আছে এক ফাল্লায় রাখছেন, আর এক ফাল্লায় গোবিন্দ। দিতেই আছেন বাবা। শেষের পথে সম্পত্তি, কিন্তু গোবিন্দর ফাল্লা দিয়ে নিয়ে মানির সঙ্গে লাগিয়ে দিয়ে হন নড়াচড়া না। তো সত্যভামা চিন্তা করেন যে আর ব্রত হন আর গোবিন্দ আজিয়া শূন্য নগরীব। একজন আইয়ারা পরামর্শ দেন যে সত্যভামা বলতো গোবিন্দ দিবে সিক্রেট, গোবিন্দের দিবে গোপনীয়তা, কিভাবে জানিব যে একমাত্র শ্রীমতী রাধারানী। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি। জয় শ্রী রাধে বলুন তো, হাত তুলুন। জয় রাধে বলুন তো, জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। লজ্জা লাগছে কি? কৃষ্ণ নামে কিন্তু কোনো লজ্জা নাই না। সত্যভামাকে একজন নির্দেশ দিলেন, বলেন কৃষ্ণের যদি কোনো সিক্রেট থাকে, গোপনীয়তা থাকে, একমাত্র রাধারানী ছাড়া আর কারো জানার উপায় নেই। রাধাকে জিজ্ঞেস করেছেন, রাধা আমার ব্রত কিভাবে সম্পূর্ণ হবে? সবাই ব্রত ফুল করতে চাই, সম্পূর্ণ করতে চাই। মানে ব্রত করলাম, যজ্ঞ করলাম, যজ্ঞের যদি আহুতি না দিই তাহলে যজ্ঞের কি পূর্ণতা? রাধা বলছেন একটা কাজ করো, বিশ্ব ব্রহ্মাণ্ডে ওটার চাইতে প্রিয় বস্তু কৃষ্ণের আর কোনো কিছু নাই। সেটা কি বলেন তো আপনারা? জানেন তো না? বড় করো, হ্যাঁ, যে তোমার শরণলয় তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। যাকে বৃন্দাজি বলেন, তুলসী মহারানী বলেন, বলে একটা তুলসী পত্র চয়ন করে। তুলসী কিন্তু যেমন ইচ্ছে তেমন সিরিয়াল না। আমরা কত করি কি পাইলাম আর। বলছে একটা তুলসী পত্র চয়ন করে, তাতে একটা নাম লিখতে, করিকার মধ্যাহ্ন সৈন্য কি কৃষ্ণ। আপনারা কি জিমিয়ে গিয়েছেন নাকি? জিমিয়ে গেলে একটু লালসা খাওয়াই দেন আস্তে আস্তে ধীরে ধীরে।
হ্যাঁ, তো পরীক্ষার মধ্যে সৈন্য কৃষ্ণ তো ভালো করে বলতে পারছেন না। বলে পরীক্ষার মধ্যে সৈন্য কৃষ্ণ কৃষ্ণ সমস্ত সম্পত্তি নামিয়েছেন, কৃষ্ণ নামের লেখা তুলসী যখন ফিরে দিয়েছেন, আমার কৃষ্ণর পাল্লা উপরে তুলসীর পাল্লা নিচে। বলো জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, ভক্তগণ মনের আনন্দ একবার হরি 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 বল হরি বল। কথার সাথে একটা গান চলে আসলো, আপনাদের পরিচিত দেখুন। আজ অর্জুন তিনি কথাও বলতে পারছেন না, কৃষ্ণ প্রেম কিরকম দেখেন। আজকের রাত্রে আপনারা ওই প্রেম অধ্যায় তো সেটা কৃষ্ণ প্রেমের অধ্যায়। কৃষ্ণকে হারিয়ে পাণ্ডবগণ কি করছেন, ওই কৃষ্ণ প্রেমের অধিকারী হতে পারবে কিনা দেখুন তো একটু চিন্তা করুন। ওরে তার জন্য মোর মনুদাসী, ওরে ঘরে রব আমি তারা সে, ওরে আমায় নিয়ে চলবে সখী আমার বন্ধু যেই দে। কুরুক্ষেত্র রণাঙ্গনে আচ্ছা একজন স্থানকার নিয়ে আপনাকে মারবে, আপনার হাতে অস্ত্র আছে, সেই সময় যদি আপনি বলেন ভাই আমাকে মারিস না, তুই আমার ভাই, তুই আমার বন্ধু, এটা কাপুরুষতার পরিচয়। কারণ পরিস্থিতি যেভাবে, সেই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে। অর্জুনের সামনে বড় বড় যুদ্ধাপতি অর্জুন বলছে, প্রভু আমার মন হৃদয় আজকে অশান্ত, ভাই বন্ধু আত্মীয় স্বজন, আপনি যদি কৃপা করেন তাহলে আমি যুদ্ধ করতে চাই না। তখন আমার গোবিন্দ বলছেন কি, হে অর্জুন, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতেশ্চ চ, জন্মিলে মরিতে হবে মাদল বাবু, অমরকে কোথা হবে, জন্মালে মরিতে হবে। তুমি কি মারবে, দেখো এগুলাকে আমি আগে মেরে ফেলবো। তাই সেই বন্ধুকে হারিয়ে আজকে অর্জুন ভাগবতের এই জায়গায় কি বলছে, তার জন্য মন মনোদাসী, তার জন্য মনোদাসী, সবে যাব আমি তারা সে, আমায় নিয়ে চলবে সখী আমার বন্ধু যেই দে, আমায় নিয়ে চলবে সখী আমার বন্ধু যেই দেশে। সত্য সুবচন রে বন্ধু, সত্য সুবচন, ওরে ডাকিলে দিবে দেখা বন্ধু বলে সত্য সুবচন রে বন্ধু, সত্য সুবচন, ওরে ডাকিলে দেখা বন্ধু বলে বন্ধুর প্রেম সে হাইরে, আছি বন্ধুর প্রেম সে, আমায় নিয়ে চলবে সখী আমার বন্ধু যেতে।
আমার বন্ধু বিচ্ছেদ হুতাশন রে বন্ধু, বিচ্ছেদ হুতাশন সর্বয়ঙ্গ জ্বলিয়া গেল করি কি এখন। বিচ্ছেদ হুতাশন সর্বয়ঙ্গ জ্বলিয়া গেল করি কি এখন। প্রেম ডালা হাই নারী বারো, প্রেম ডালা হাই নারী বারো, দক্ষিণালী শীতল বাতাস হে হাই রে, দক্ষিণালী শীতল বাতাস হে আমায় নিয়ে চলবে সখী আমার বন্ধু যেই দেশে, আমায় নিয়ে চলবে সখী আমার বন্ধু যেই দেশে। পর্দারাডালে বন্ধু, পর্দারাডালে অনেক গোপনে অনেক বন্ধু রইয়া তো চলে। ওরে দুটনে গু অনেক বন্ধু রইয়া তো চলে। রমেশ কই বিশ্বাসে দিলে, রমেশ কই বিশ্বাসে দিলে দেখা যাবে বন্ধু নিঃশ্বাসে, দেখা যাবে বন্ধু নিঃশ্বাসে আমায় দিয়ে সত্যি আমার বন্ধু যেই দেশে আমায় দিয়ে
বিহারী শ্রীমান অর্জুন ভাগবতের এই পর্যায়ে কি বলেছেন দেখুন। হাই কৃষ্ণ কবে পার্থ ও তোমার কারণে এসো প্রভু দেখা তব সখাগণে কোথা যাব কোথা গেলে ও পাবরে সেই হরি বলো বলো ধর্মরা বলো রে তরা যাহারু প্রভাবে বলো পাইয়া ইন্দ্রে পরাজিয়া করি খান্ন বদা অগ্নিরে মুখেতে দিয়া খান্ডব কানন ময়দান বেড়ে আমি করি রক্ষণ অতুলন শিল্পী বড় রাজসূয় কালে রসিলয় পূর্ব সভা শিল্পময় হে গোবিন্দ নানা দেশ হতে রাজা ওরে করি রে ওরে পুঁজে উপহার দিয়া যাহার প্রভাবে দেব হইল দেব আজি যেতে দিল মুরে সে মধু হরে কৃষ্ণ সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হে যুধিষ্ঠির আমাদের যিনি জেঠা ধৃতরাষ্ট্র চাল করে পাণ্ডবগণকে দান করলেন কি খাণ্ডবপ্রস্থ কিনা খাণ্ডবপ্রস্থ আসলে সেটা কোনো রাজ্য নয় শুধু জঙ্গল সাপদের বসতি কার সাথে আলাপ করছে অর্জুন যুধিষ্ঠিরের সঙ্গে যখন আমার জেঠা সেখানে বলল তা আমাদের যাওয়া ছাড়া তো উপায় নেই কিন্তু আমাদের গতি কি কারণ প্রাণ যায় তবু যেন মান না যায় প্রাণ যেতে পারবে কিন্তু বচন ভঙ্গ করা সম্ভব খাণ্ডবপ্রস্থ সেটা লাভ করেছিলাম কার দ্বারা আমার গোবিন্দ আমার হরি আমার বন্ধু আমার সখা তিনি পরামর্শ দিয়েছিলেন অগ্নিকে আবাহন করে যদি আমরা এখানে যুদ্ধ চালাতে পারি দহন করতে পারে খাণ্ডব দহন জান্নাত ইন্দ্রপ্রস্থ হলো পরে মনোযোগ হারাবেন না মনোযোগ ছাড়া ভাগবত কথা গীতা কথা যা পিতা কথাও তা অমনোযোগী অবস্থায় তাহলে অমনোযোগী অবস্থায় ধর্মীয় কথা শুনে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই এটা আমি মঞ্চে বসে বলছি মনোযোগ রাখতে হবে হ্যাঁ দেখুন বলে খাণ্ডবপ্রস্থ দাহন করার সময় দাদার সঙ্গে আলাপ করাচ্ছে অগ্নি বলে দিল যে কি এভাবে দহন করলে বলে খাণ্ডব দহন করে ময়দানকে পেয়েছিলাম যিনি এমন পুরী তৈরি করলেন ইন্দ্রপ্রস্থ পুরী কি স্বর্গ কি মর্ত্য কি পাতাল 3 ভুবন বলেন 14 ভুবন বলেন যেই রাজপুরী আগে কখনো কোনো জায়গায় তৈরি হয় না দুর্যোধন জলকে মানে ভালো জায়গাকে জল মনে করেছিলেন বলেন
দ্রৌপদীর দাসী বলেছিলেন, অন্ধার ছেলেও কি অন্ধ হয়? সেই জায়গা থেকে কিন্তু যুদ্ধের সৃষ্টি। হে প্রভু, হে দাদা, আমাদের জায়গায় জায়গায় যিনি রক্ষা করেছেন কৃষ্ণ মহিমার কথা, যে মহিমার কথা শুনলে আপনার সমস্ত পাপ রাশি বিনষ্ট হয়। আসলে অধ্যায় অনেক চমৎকার একটা অধ্যায়। যারা আজকে স্বর্গীয় বাদল বাবুর অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তাহারই পুত্ররত্ন সহ আত্মীয় স্বজন পরিবার বর্গ আয়োজিত আজকে রজনীতে ভাগবত শুনছেন। এখন এমন একটা অধ্যায় শুধু মহিমার কথা, ভগবানের মহিমা। আমার গোবিন্দ বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার প্রেমের জন্য, আমার গুণকীর্তন করার জন্য। শুধু তারা আমার কথা বলবে, অন্য কোনো কথার জন্য আমি আপনাদেরকে এখানে গ্যারান্টি দিচ্ছি, অন্য কোনো কথাবার্তা বলার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয় না। এজন্য মারফতি গান উল্লেখ আছে, মানুষও বানালেন প্রভু প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধন এমন মানুষের সঙ্গে। মানুষও বানালেন প্রভুর প্রেমের কারণে। প্রেমের সুতা যদি গুরুর সঙ্গে বাঁধা, তাহলে গোবিন্দের সঙ্গে এমনি এমনি হয়ে যাবে। তাই বলছেন, বলে মানুষকে আমি পাঠিয়েছি আমার কথা বলার জন্য, নিজেদের কথা বলার জন্য। ও জ্ঞান আসো, পালা আসো নি, হ্যাঁ আয়ুর নিধি প্রজ্ঞা নাকি ইতালি ফাটাই দিয়ে সব কীর্তন চলেন। এটা প্রহর কীর্তন হতো না। এখন গায়ক উত্তর করার সুতা বেশি জানে, কিন্তু আগে গায়ক বেশি জানতো না, আগে মাস্টারে বেশি জানতো, এখন ছাত্রে বেশি জানে। আগে ছাত্র হলে মাস্টারের ডরাইত, এখন মাস্টার হলো তো ছাত্রের ডর। আমি সত্য কথা করি আপনাদের আশীর্বাদ, আপনাদের আমাদেরকে কেয়ারফুল থাকতে হয়। আমার ছাত্র কি না কি নিয়ে বসে, এগুলো আমার পত্র পত্রিকা আপনারা ভালোই দেখতে পাবেন। বলা অষ্টপ্রহর মহান আমাদের তো চলছে। অনেকে নাম কীর্তন শোনার জন্য একদম উস্তাদ মহাশয়, অপরাধ দিবেন না, ভক্ত আছে বলে পৃথিবী টিকে আছে। ওদিকে কীর্তন করছে, হাসবেন না। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, দাদা কেমন আছে? হ্যাঁ ভালো আছেন তো নাকি? আমি শুনলাম যে আপনার ছেলেকে নাকি মালটা পাঠিয়ে দিয়েছে ইউরোপ কান্ট্রিতে। ডিশ ওয়াশ করলেও মাসে 2-3 লাখ টাকা ইনকাম করা যায়। বুঝতে পেরেছেন দাদা? বলে ওখান থেকে বড় বড় ডলার পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে নাকি 5 তলা ফাউন্ডেশন করে বড় বড় বাড়ি তৈরি করছেন। আপনার মেয়েকে ডলু ব্রিজ থেকে নাকি লোহাগাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাছে বিয়ে দিয়ে দিয়েছেন। দেখেন ওদিকে কিন্তু ভালো ভালো কীর্তনিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন অঙ্গনে কিন্তু এই কথা ছাড়া অন্য কথা বলার কথা নয়। কিন্তু আমি আর আপনি আমাদের নিজেদের কথাবার্তা বলার চেষ্টা করি। এগুলো যত পরিহার করবেন তত নিজের মঙ্গল, দেশের মঙ্গল, পরিবারের মঙ্গল। তাই শুধু মন্ডলী বলছে আজকের অধ্যায় শুধু কৃষ্ণ মহিমার বাণী, কৃষ্ণ মহিমার বাণী। অর্জুন যুধিষ্ঠিরকে বলছে, দাদা খাণ্ডব বন দহন করার সময় আমার কৃষ্ণের পরামর্শে আমরা ময়দানবকে পেয়েছিলাম, ইন্দ্রপ্রস্থকে পেয়েছিলাম। কিভাবে আমরা ইন্দ্রপ্রস্থ লাভ করেছি, কিভাবে তোমার রাষ্ট্রীয় যজ্ঞ হয়েছে। আমরা 4 ভাই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে দিগ্বিজয় হয়েছি, একমাত্র মধুসূদনের নামের দ্বারা। বলো রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দ হরে হরি 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 বল, হরি বল। গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হে কার মায়া বলে ভীম, ওরে করে রে রণজ। ওরে না পারি বুঝিতে ভাব এই মায়াময়, এহেন কেশব গেল কোথায় রাজ। কৃষ্ণ বিনাদ নাহি দেহে রহে তো,
দুঃশাসন আদি দিত রাষ্ট্রের নন্দ, দ্রৌপদীর কেশ জবে করে আকর্ষণ, সাধ্যি যাজ্ঞ শ্রেণী সেই সবার মাজারে আকুল হইয়া কৃষ্ণে ডাকে বারে বারে। অবশেষে বিমোসেন কৃষ্ণতে বলে ওরা প্রতিশোধ লইলেন যুদ্ধে শোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ বললে একটু ভালো করে বলবেন, স্পিড করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ইন্দ্রপ্রস্থ চক্রবর্তী রাজার সত্য ছিল যে কি, দুনিয়ার সব রাজা যদি বৈশ্যতা স্বীকার করে আপনার নাম হলো চক্রবর্তী রাজা। চক্রবর্তী রাজা মানে কি রাজার রাজা, রাজাদের রাজা, গুরুদের গুরু, তার নাম মহারাজ। একজনে সবাই দিয়েছে, একজনে দিচ্ছে না বলে যুধিষ্ঠির চক্রবর্তী রাজা হতে পারছিলেন না। কে জানেন? কে? বেগুনের স্বীকার করলে কিন্তু একজনে স্বীকার না করে, স্বীকার না করলে চক্রবর্তী রাজাও নয়। কে কার সঙ্গে আলাপ করছেন? অর্জুন যুধিষ্ঠিরের সঙ্গে। কে? তার নাম মগধের রাজা জরাসন্ধ। বলে না যুধিষ্ঠিরকে আমি চক্রবর্তী রাজা হিসেবে মানব। উপায় কি? রাজার সঙ্গে যুদ্ধ করা। আপনারা সিরিয়াল অনেক প্রকারে দেখেছেন। হ্যাঁ, গেল অনেক যুদ্ধ হচ্ছে, আপনাদের জানা জিনিস, কিন্তু যুদ্ধে পরাজিত করতে পারছে না জরাসন্ধ। তিনি, আমি ছোট করে বলছি, কথা বলবেন না দয়া করে, এগুলো একটার সাথে একটা জোড়া লাগা, এজন্য কথা বললে ছুটে যাবে। তিনি শিশুবেলায় দুভাগ হয়ে গিয়েছিলেন। আমি ছোট করে বলবো, লম্বা করে নয়। শিশুবেলায় দুভাগ হয়ে গিয়েছিলেন, তাকে আবার লাগানো হয়েছিল। শিশুবেলায় এত যুদ্ধ করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ও দাদা, কার তেজে, কার বলে বলিয়ান হয়ে। আমার বাবা সত্তর করে বলতেন, ছেলে বড় হয়ে যাওয়ার পর অনেকে তোরা কি হাবাই বলে বলিয়ান, কার বলে বলিয়ান একবার চিন্তা করে। যার বলে বলিয়ান তাকে যদি অবজ্ঞা করে, আজকে আমি বাদবতা আসরে বলছি, তিনি যেই হন না কেন, যার বলে বলিয়ান যে হয় তাকে যদি অবজ্ঞা করা হয়, এই বাহু খুলে যেতে কিন্তু 1 সেকেন্ডের সময় লাগবে। এটা মনে রাখবেন দাদা। কার বলে বলিয়ান হয়ে ভীম তো বীর, বীর সবাই বীর বলে, কার বলে বলিয়ান হয়ে ভীম জরাসন্ধকে হত্যা করেছিল আপনি জানেন? আপনারা দেখেছেন না? ভীম যখন বারবার পরাজিত হচ্ছে, বলে আমার গোবিন্দ শিখিয়ে দিয়েছিলেন, তিনি তো ধুরন্ধর, তিনি রণজয়ী, তিনি কানাই, তিনি সবকিছু। আমরা শুধু গোপালকে পূজা করলে হবে না, শুধু সকালবেলার গোপালকে করলে হবে বাবা। হিন্দু ধর্ম আজকে অনেক দিকে পরাজিত। দেখেন, শুধু সকালবেলার লাড্ডু গোপালকে পূজা করলে হবে না, ধনুকধারী যিনি শত্রুকে যিনি পরাজিত করেন তার পূজাও করা করতে হবে। তাহলে তো বল সঞ্চয় হবে, নতুবা বল করতে হরি বল। একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, এগুলো মনে রাখবে না যদি সম্ভব। বলে আমার গোবিন্দ শিখিয়ে দিয়েছিলেন, এই ভীম
এক ফাট একদিকে আর এক ফাট আরেকদিকে, দুই ফাট যদি একই দিকে বারবার চির, কিন্তু কোনো উপায় হবে না। দাদা, কার বলে বলিয়ান হয়ে দ্রৌপদী এক হাতে ডেকেছিল, হে কৃষ্ণ জনার্দন মধুসূদন, একমাত্র সম্মান রক্ষাকারী তুমি পৃথিবীতে, তুমি দিলে সম্মান পায়, আর সম্মান দেওয়ার আর কোনো কেউ লোক নাই। তিনি এক হাতে ডেকেছিলেন। তখন আবার গোবিন্দ বলেছিলেন স্যারেন্ডারের কথা, আমার মুখে হয়তো আগেও শুনেছেন। স্যারেন্ডার বড় জিনিস, আত্মসমর্পণ। আত্মসমর্পণ একজনের প্রতি আরেকজন না হলে, আত্মসমর্পণ একজন আরেকজন না হলে প্রেম জাগে না, জাগে না। স্যারেন্ডার। শত্রু যদি শত্রু অমাবস্যার রাত্রিতে হেঁটে যায়, স্ট্যান্ডার নিয়ে দাঁড়ানো। আপনি চিন্তা করলেন আজকে আমার তো আর উপায় নেই বাবা, একটা কাজ করি, দুই হাত তুলে দিলাম। আরে বন্ধু, আমি তোমার সামনে সারেন্ডার করলাম, তুমি বাঁচাইলে বাঁচো, নইলে সাজরা করলে সাজরা করে ফেলো, সব এখন তোমার তোমার। তো স্যারেন্ডার করলে যত বড় পাষণ্ড ব্যক্তি হোক না কেন, সে চিন্তা একবার হলে চিন্তা করবে, এই লোক যখন আমার সামনে স্যারেন্ডার করেছে আমি তাকে মাফ করে দিই। বলে মানুষ মানুষের সামনে সারেন্ডার করলে যদি মাফ করে দেয়, এই মানুষ। আপনারা কৃষ্ণ নাম বলার সময় কেন আপনারা হাত তোলেন না? একবার হাত তুলে বলেন তো, জয় শ্রীকৃষ্ণ বলেন, জয় কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় ভক্ত বৃন্দের জয়। দাদা, দ্রৌপদী এক হাত তুলে ডেকেছিল, তখন দুই হাত তুলে ডেকেছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু কান্ত রাধাকান্ত নমস্তুতে। এত বড় সবার মধ্যে আমার সম্মান রক্ষাকারী আর কেউ অবশিষ্ট তুমি দয়া করলে, কারণ তোমার নাম দীনবন্ধু। ওহে দীনবন্ধু কৃপা সিন্ধু, আমায় কি পদবিন্দু দিবে, আর কি সাধুর সঙ্গ হবে। কালকে সকালবেলা, আজকে 26 তারিখ, 27, 28 তারিখ, চাইলে আবার 30 তারিখ বসে বসে রাতের বেলা ভাগবত শুনবেন, তার কোনো গ্যারান্টি বলে। দাদা, দ্রৌপদী দুই হাত তুলে কার কৃপার বলে দ্রৌপদী বেঁচেছিল, তোমার কি মনে আছে? আজকে সেই বন্ধু নাই, সেই বন্ধুকে সারা কিভাবে বাঁচি, একবার তুমি আমাকে বিধান করে দাও। বলো জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। তাই আমার একটি গান, এই গানের পরপর আমি আজকে আরেকজন নিমন্ত্রিত অতিথি রয়েছে, তিনি গান পরিবেশন করবেন, ভাগবত পরিবেশন। ঠিক আছে? কৃষ্ণহারা বলে বৃন্দাবন কৃষ্ণময়, বৃন্দাবনের কীট পতঙ্গ লতা পাতা, বৃন্দাবনের ধুলাবালি পর্যন্ত কৃষ্ণ। কংস যখন অক্ষুরকে কৃষ্ণ আনতে পাঠিয়েছিল, অক্ষুরের রথ যখন কৃষ্ণের সখা আসে বৃন্দাবনের বলে একটা চিহ্ন দেখতে পেয়েছে তুলার মধ্যে। কি চিহ্ন? দজ বজ্রাঙ্কুশ চিহ্ন। কি চিহ্ন বাবা? দজ বজ্রাঙ্কুশ চিহ্ন। বলে গোবিন্দ সিনার কিছু উপায় আছে, ওনার নাম লিমন, ওনাকে চিনার একটা উপায়। হ্যাঁ, ওনার নাম বংশী সুরেশ, তার একটা চিনার উপায় আছে। উনি কিবোর্ড রাজীব, ওনাকে একটা চিনার উপায় আছে। হ্যাঁ, উপায় আছে না বাবা? আমার গোবিন্দকে চিনার উপায় আছে। বলে গোবিন্দের মাথায় যদি ময়ূর পুচ্ছ না থাকে, এটা কৃষ্ণ বলে কখনো পরিচয় লাভ হবে। হরি বল, হরি বল। গোবিন্দের পদ যদি তত বজ্রাঙ্কুশ চিহ্ন না থাকে, বক্ষে যদি ভৃগুমুনির পদ চিহ্ন না থাকে, এটা কখনো কৃষ্ণ বলে কখনো পরিচয় লাভ হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অক্ষুর দেখে যে যখন তুলার মধ্যে তত বজ্রাঙ্কুশ চিহ্ন, আগে তুলার মধ্যে চাপতি। সকালবেলা আমার গোবিন্দ এখানে দশমতী কৃষ্ণ কানাইয়াকে পাঠাইয়াছিল যে, আমার গোবিন্দ রুজুরু পাইয়ে এই তুলার উপর কেটেছিল যে না, অক্ষুর ঝাঁপ দিয়েছে, কারণ নামার সময় আর নাই। কৃষ্ণের তুলা দেখে যান, নামার সময় কি আর আছে বাবা? রথ থেকে ঝাঁপ দিয়ে কিছু তুলা অঙ্গে মালিশ করেছে, কিছু তুলা মাথায় নিয়েছে, কিছু তুলা আবার রক্ষণ করেছে। হরি বল, হরি বল, হরি বল। তাই ওই জায়গায় একটা অনুরোধের গান আছে। ঘুমেছিলাম ছিলাম ভালা,
আহা জানিস না রে তুই অবলা বনের কোকিল রে তুমি কৃষ্ণ শূন্য দেশে কেন গান গাও বলে যে দেশে নাই কৃষ্ণ কানাইয়া আহা সে দেশে তো আর কোনো গান আর কোনো সুর হতে পারে আজকের উদ্দেশ্য সেই জায়গা বনের কোকিল রে কৃষ্ণ শূন্য দেশে কেন গান তুমি কান্দাইয়া রাধারি কান্দাইয়া রাধারি বলো তুমি কি সত্যি বনের কোকিল রে কৃষ্ণ শূন্য দেশে কেন গান বনের কোকিল রে কৃষ্ণ শূন্য দেশে কেন গান ঘুমেছিলাম ছিলাম ভালো জানিস না রে তুই কুকিলা ঘুমেছিলাম ছিলাম ভালো জানিস না রে তুই কুকিলা উপর উপর দেখতে ভালো ও উপর উপর দেখতে ভালা ভিতরে হইয়াছে ভাও বনের কোকিল রে কৃষ্ণ শূন্য দেশে কেন গান গান হরি বল হরি বল হরি বল মাত্র কয়দিন বসন্তকালে নাচা দাও না রে তারে মাত্র কয়দিন বসন্তকালে সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে দেখো বন্ধু হাই হাই তুকারো বলে মানুষ বসন্তের কোকিল হইও না বসন্তকালে তো কোকিল ডাকবে একটু বৈশাখ মাসে কোকিল ডাকবে আহা আজকে সকালে বাড়ি থেকে বেরোবার সময় দেখো বৈশাখ মাসে কোকিল ডাকবে হ্যাঁ, মাত্র কয়দিন বসন্তকালে নাচো তালে তোমার ডাক পাই না বসন্ত গেলে বসন্ত গেলে পাখা মেলে উড়ে যায় বনের কোকিল রে
কুঞ্জবনের গোপনে কথা কেবল আমায় দিল ব্যথা। কুঞ্জবনের গোপনে কথা কেবল আমায় দিল ব্যথা। বাবা তুমি তা না হলে কুঞ্জলতা হলে কুঞ্জলতা কেন মনের কোকিল রে কৃষ্ণ শূন্য দেশে জেনে গান। শেষ দেখাবো হয়ে গেছে আর কি দেখার সময় আছে। শেষ দেখাবো হয়ে গেছে আর কি দেখার সময় আছে। মাতাল রাজ্জাকেরই চিতা জ্বলছে চিতা জ্বলছে যেতে শোনা বন্ধুর রায় মনের কোকিল রে কৃষ্ণ শূন্য দেশে জেনে গান। কাঁদাইয়া রাধারি মো কাঁদাইয়া রাধারি মো চলো তুমি কি সখী পাও মনের কোকিল রে কৃষ্ণ কৃষ্ণ বলে বলিয়েন পঞ্চপাণ্ডব যাদের বলে আমি বলিয়ে না স্বর্ণের দাম 1,72,000 যাদের দাম ছাড়িয়ে গিয়েছে তারা স্বর্ণকার যন্ত্রশিল্পী। হ্যাঁ রূপার বলি এখন 800 টাকা 1000 স্বর্ণের যন্ত্রকার হিসেবে আজকে যারা উপস্থিত হয়েছেন মোহন মুরলিয়া বংশীধ্বনির কথা যিনি তার স্বমহিমায় সবার কাছে পৌঁছে দেন আপনাদেরই স্নেহ ধন্য বীর চট্টলার একজন বীর বংশী বাদক শ্রীযুত সুরেশ দাস মহোদয় বংশীধ্বনিতে আজকে সকাল হতে রাত্রিবেলা সকালবেলা অবধি কিবোর্ডের ঝঙ্কারে আপনাদের হৃদয় যিনি ঝঙ্কারিত করছেন বৃহত্তর চট্টলার বিশিষ্ট কিবোর্ড শিল্পী শ্রীযুত রাজীব সিং মহোদয় আর বাংলা ঢোলের ঝঙ্কারে যিনি ঝঙ্কারিত করছেন আপনাদের পাড়ারই একজন সন্তান চট্টলার বিশিষ্ট যন্ত্রশিল্পী মৃদঙ্গ শিল্পী উদীয়মান বাংলা ঢোল শিল্পী শ্রীযুত রিমন দাস আর
যিনি আমাকে মন্দিরে সহযোগিতা করছেন, তিনি উদীয়মান সঙ্গীত শিল্পী দীপু দাস মহোদয়। সকলের কৃপা রাখবেন, সকলের মঙ্গল হোক। জয়গুরু পাঠে আসছেন জগমোহন দাস মহোদয়। যন্ত্র শিল্পীদের একটু চা আগে নিয়ে আসেন মঞ্চে।